অ্যাকোয়ারিয়াম ফেয়ার 2025। অ্যাকোয়ারিয়াম ফেয়ারটা আমি গত 2-3 বছর ধরে খুব এনজয় করতেছি, বাট কোনো সময় সেরকম করে হয়তো বা ভিডিও করাই নাই। এই বছরই ফার্স্ট টাইম যে একটু ট্রাই করি ভিডিও করার অ্যাকোয়ারিয়াম ফেয়ারের। তো অ্যাকোয়ারিয়াম ফেয়ারে যাওয়ার পরে দেখেন এখানে অনেক হ্যাচারিরা বেশি মাছ নিয়ে আসে অ্যাকোয়ারিয়াম ফেয়ারে। ডিফারেন্ট ব্রিডার যারা আছে ওরাই বেশি মাছ নিয়ে আসে। যারা কাঁটাবন বা এরকম দোকান করে ওরা হয়তো বা বেশি আসে না। প্রচুর মানে ভিড় হয় এখানে। এই বছরের ফেয়ারটা ছিল 3 দিনের, যেটা 9, 10 আর 11 তারিখ। আমি লাস্টের দিন গেছি। এই বেটা ফিশটা, এই গ্যালাক্সি কই কালারের বেটা যেটা, এটা খুব মানে পপুলার ফিশ ছিল এই ফেয়ারে। এই ফেয়ারে এটা সবচেয়ে এক্সপেন্সিভ ফিশও ছিল, যেটার দাম ছিল 10,000 টাকা, তাদের আস্কিং ছিল। আমি সেম এরকম একটা বেটা থাইল্যান্ড থেকে এরকম বড় সাইজের, যেটা জায়ান্ট সাইজ ব্ল্যাকেট বেটা বলে, ওটা নিয়ে আসছিলাম। ওইটা অনেক দিন আমার কাছে ছিল। আনফর্চুনেটলি ওটা জাম্প করে মারা যায়। তো আবার চিন্তা করছি একটা বেটা নিব। তো এটার জন্য অনেক সুন্দর সুন্দর বেটা এখানে ছিল, বাট আমি যেটা খুঁজতেছিলাম অনেক কালারফুল বেশি, ওটা পাচ্ছিলাম না। যেটাও পাচ্ছিলাম ওটার দাম চাচ্ছিল 10,000। সো আই ডোন্ট ওয়ান্টেড টু গেট দ্যাট। সো বেটা নেওয়া হয় নাই। বাট এখানে আরও অনেক রকমের মাছ ছিল, যেগুলো খুব সুন্দর সুন্দর মাছ ছিল। এখানে একটা দোকান, যে দোকানে এরা আমার সবাই ফ্যান, এরা আমার ভিডিও দেখে, ফলো করে। তো ওদের কাছে কত সুন্দর সুন্দর মাছ ছিল, যে দেখেন এগুলো থাইল্যান্ডের চ্যাম্পিয়ন, গ্র্যান্ড চ্যাম্পিয়নের পোনার বাচ্চা, যেগুলো ওরা ব্রিড করছে এখন ঢাকায়, বাংলাদেশে। সো ওগুলো বাইরে হয়েছে দেখেন, মাশাল্লাহ। এগুলো অনেক এক্সপেন্সিভ ছিল, 2,000-3,000 টাকা করে চাচ্ছিল। তো আমি এগুলো নিইনি, বাট এদের কাছ থেকে আমার অনেক কিছু নিছি, যেটা আপনারা দেখতে পাবেন একটু পরে। বাট এদের কালেকশনগুলো খুব সুন্দর ছিল। এই ফেয়ারে আসলে এরকম ডিফারেন্ট ডিফারেন্ট কালেকশনগুলো দেখা যায়, যেটা হয়তো বা আপনার রেগুলারলি দেখা যায় না ঢাকা শহরে। আমি এরকম মাছগুলো থাইল্যান্ডে অনেক দেখছি। সো ওইগুলো দেখার পরেই আবার বেটার বাচ্চা দেখেন, এখানে কত সুন্দর সুন্দর বেটার বাচ্চা ছোট ছোট। এখানে যে ক্রল ফিশ, মানে এখান থেকে আমি সিলেক্ট করে প্রথম চাইছিলাম এটা নিবো, বাট এগুলো রাখলে একটু ঝামেলা। তো আমি নেই। পরে চিন্তা করলাম আমার তো শিম আছে অলরেডি, তো আরও কিছু শিম নেই। তো ব্লু কালারের কিছু শিম নিছি, ইয়েলোর কাছে কিছু শিম নিছি, যে ব্লু কালারের শিম এটা নিছি লোডেড। তো গোল্ডেন কালারও নিছি। আমার অনেকগুলো শিম আছে অলরেডি, তো ওগুলোর সাথে এগুলো আরও ছেড়ে দিব নতুন নতুন। আর এগুলোর প্রাইস একটু রিজনেবল ছিল মোটামুটি। সো এই জন্য আমি 2 পেয়ার নিছি, একটা ওরা আবার আমাকে বোনাস দিছে, মানে 5টা টোটাল। সো ওরা অনেক ভালো ছিল। তো ওদের কাছ থেকে দেখতে দেখতে আবার চিন্তা করছি, তো আমি অনেকদিন চিন্তা করছি গাপ্পি পালবো, কিন্তু গাপ্পি পারলে আমি ভালো সুন্দর গাপ্পি পালবো। তো রেগুলার যেগুলো গাপ্পি আছে ওগুলো পালবো না। তো পরে চিন্তা করলাম একটা গাপ্পি ফিশ নিয়ে এক জোড়া। তো পরে এক জোড়া গাপ্পির জন্য কথা বললাম। এই যে গোল্ডেন কালার যে দুইটা নিলাম, ওইটাও দেখাই দিই, যে এখানে সিলেক্ট করে। এটা বড় সাইজের লোডেড ছিল। ওই লোডেড শিমগুলো খুব দারুণ, এটা খুব সুন্দর, খুব তাড়াতাড়ি ওরা মানে বাচ্চা দেয়, পুরো ভরে যায়। আপনি যেখানে রাখবেন খুব শিগগিরই দেখবেন, আপনি হয়তো এক জোড়া রাখবেন, তাড়াতাড়ি দেখবেন অনেকগুলো হয়ে যায়। তো এই যে এই শিমগুলো, এই গাপ্পিগুলো আমি নিছি, এগুলোকে বলে মনে হয় রেড মস্কো। তো গ্রেডগুলো খুব ভালো ছিল, ওগুলো 400 টাকা জোড়া চাচ্ছিল, ওরা আমাকে ভালোই রিজনেবল। সুপার, ভালো লাগলো। তোমার দোকানের নাম কি? নোমান ব্রাদার্স না? নোমান ব্রাদার্স, ঠিক আছে, নো প্রবলেম। ওইখানে সুন্দর সুন্দর মাছ আছে। আসামের মাল চলবে না, 50% অফ। ভাই শ্রিম কত করে? লাস্টের দিন এটা একটা মজা, ভালো একটা ডিসকাউন্ট, সুপার ডিসকাউন্ট। 70%, 70%। দুইটা মাগ নালে যাও। 99%। ভাই এটা একটা দেন তো ভাই। ভাই এটা একটা এটা উড়ান ভাই। ভাই এটা উড়ান দেন এর ভিতর দেন। মাশাল্লাহ, এই শ্রিম আর রেড মস্কোগুলো নিয়ে নিছি, খুবই দারুণ। আমার খুব ইচ্ছা ছিল রেড মস্কো নেওয়ার অনেক দিনের। তো আলহামদুলিল্লাহ নিয়ে নিলাম। সবাই বলেন মাশাল্লাহ। ইটস গুড। নেভি চ্যাম্পিয়ন ডিসকাউন্ট দিছে আমাকে। ভাই আমি এখন ভাই একটা কথা বলবো। বলো বলো। সবাই ভাই বলছে না ভিডিও, ভাই মেলায় আসলে মাছ গিফট করবে, সবাইকে যে বলবেন ভাই, বলছেন মেলায় আসলে মাছ গিফট করবেন, মেলায় আসি মাছ গিফট করেন অবশ্যই ভাই। ধান্দা ডাইরেক্ট, ধান্দা না? ধান্দার উপরে ভাই কোনো কাম হবে না, কাম হবে না। ঠিক আছে ভাই, কোনো কাম না। ভিড় রে ভাই, কিছু দেখা যাচ্ছে না, কিছু হতেছে না। আজকে লাস্ট দিন, তাও কিছু বলে এত ভিড়। ভাইয়া আপনার এয়ার স্টোন এটা দেন ভাই। ভাই এগুলো কত করে? এগুলো কত করে? 40 টাকা দাও। এগুলো কত? ভাই মুন্টেলটা হচ্ছে 1500, নর্মালটা 700।
1200 নন মুন্ডেল আছে বুট সাইজ ওটা হচ্ছে 800 করে এগুলো 800 করে 60 দুইটা না দুইটা দাম তো 60 সারা হইছে না ভাই ওই 20 টাকা করে দিছে ভাই দেখি আমি যেটা খুঁজতেছি এটা পাই নাকি এই গাড়ি একটা আছে পাকড়া পাকড়া এটাও নিতে হবে একটা বেটা নিব এটা বেটা নিব দেখি কোনো বেটা পাই নাকি মন মতো কিছু পাইলে নিব নাহলে নিব না কালারিং যদি কিছু না থাকে মাল্টি কালার নাহলে নিব না এটা সুন্দর এগুলোর পাকড়া গুলা নাই এটার আছে একটা পাকড়া নাই আর এটা কালারটা তো জোস এটা কি কালার? এটা কি গাপ্পি কিন্তু ওই যে কি কালার? আলহামদুলিল্লাহ ভালো আছেন কি অবস্থা ভাই থ্যাংক ইউ এগুলো কি আপনার হ্যাঁ ভাই এই পুরো দোকানটাই এইটা হচ্ছে আমার ভাই ভাই এই যে আব্দুল সাফিন ও, আচ্ছা, ভালো আছেন খুব সুন্দর কালেকশন ভাই মাশাআল্লাহ হেভি কালেকশন ভাই মাল্টি কালার এটা না ওই যে ওনার সাথে দেখা হইলো ওই যে ঠিক আছে ভাই ঠিক আছে মাল্টি কালার একটা ক্যান্ডি কালার বেটা বেটা লাগবে ঠিক আছে ভাই ভালোই সিরিয়াস ভিড় আমার মতো এক সাইড দেখছি এগুলো তো ঘুরিনি এখনো কি অবস্থা ভাই ভালো আছেন ভালো ভালো সবার সাথে দেখা হইতেছে ইনশাল্লাহ গরু ভিডিও হবে ভাই সবাই গরু ভিডিও দেখতে চায় দেখেন মাশাআল্লাহ বিউটিফুল এই দেখেন মাশাআল্লাহ এই দেখেন কি কালার এই যে ব্ল্যাক সামুরাই সুন্দর কালারের মাছ আছে ভাই মাশাআল্লাহ এক কালার আমি যেরকম খুঁজেছি পাকা আরো পাকা সাদা কালো পাইতেছি না একটাও এটা আছে এখানেও নাই ওরকম সাদা কালো অ্যাকোরিয়াম বিডি এখান থেকে পেয়ে নিলাম কি ভাই ওই মাছগুলোকে এই যে এই দুইটা ঠিক আছে ভাই দেখেন তো এখানে একটা মেল একটা ফিমেল এই অফার চলতেছে কিন্তু আলহামদুলিল্লাহ আমি যে মাছ নিয়েছি খুব রিজনেবল প্রাইসে নিয়েছি দেখি এখানে আর কিছু পাওয়া যায় নাকি মাছটা সুন্দর আছে এই মাছ কিনবো প্রচুর মাছ আসছে অভাব নেই মাছের দেখি কি আছে গেছে মাল্টি কালার কিছু পাই নাকি অনেক গরম সব জায়গায় প্রচুর মাছ আছে আর লোকও প্রচুর লং ফিনটেল জেব্রা এটার মধ্যে কালার থাকে অনেকগুলো মনে হয় এখানেই দেখতে পাচ্ছেন 3টা কালার আছে অরেঞ্জ গ্রিন অ্যান্ড ইয়েলো তো এই মাছগুলো আমি টিকটকে অনেক ভিডিও দেখছি আমার খুব সুন্দর লাগতো এই মাছগুলো দেখেন উপরে দেখতে খুব সুন্দর লাগে সো অনেক দিন থেকে নিতে যাচ্ছিলাম তো এখানেও খুব সুন্দর পাইছি এরাও খুব রিজনেবল প্রাইসে দিচ্ছিলো পেয়ারগুলো তো আমি এখান থেকে দেখে লোডের দেখে বড় সাইজ দেখে এক পেয়ার নিয়ে নিলাম আর মাছ সিলেক্ট করা কিন্তু খুব ডিফিকাল্ট এই সবাই বলে এটা নেন ওইটা নেন তো যেটা পছন্দ হয়েছে নিয়ে নিছি এই মাছ সিলেক্ট করতে একটা আনফর্চুনেট ইনসিডেন্ট আমার ড্রাইভার ফোন দিল আমাকে বললো ভাইয়া গাড়িতে তো ভ্যান লাগাই দিছে এই দেখেন মেলা ছেড়ে এসে বললাম গাড়ি দেখতে এই গাড়ির অবস্থা এই বাম্পার টাম্পার সাইডের মাঠঘাট ফেন্ডার সব খুলে ফেলছে ভ্যান লাগায় ভেরি আনফর্চুনেট গাড়ি কোথাও রাখা যাই হোক কপালে ছিল কিছু করার ছিল না তো চলে গেলাম লালবাগে এখন মাথা ঠান্ডা করার জন্য বেস্ট উপায় হইল ছানা মাঠা লালবাগ শাহী মসজিদ উল্টো দিকে আমি রেগুলার যাই এখানে তো এটা আপনারা এখন হয়তো এটা ভিডিও দেখেন অনেক ফেসবুক ইউটিউব টিকটকে বাট আমি এটা অনেক বছর ধরেই খাই তো এই ফার্স্ট টাইমে আমি ভিডিও করতেছি এটা সো খুব মজার এখানে ছানা মাঠা তো আমি রেগুলার খাই সুপার আপনারা নেক্সট বার আসলে এদের অনেকগুলো ব্রাঞ্চ আছে কোথায় জানি আমার এই ব্রাঞ্চ থেকে বেশি খাওয়া হয় আর একটা আছে মনে হয় নাজিরা বাজারে ওই ব্রাঞ্চ থেকে খাওয়া হয় না ট্রাই কর ওল্ড টাউন এরকম একটা জায়গা একটু পর ডিফারেন্ট খাওয়ার দোকান এখানে শাহী জুস বার লালবাগ শাহী মসজিদের অপোজিটে ছানা মাঠা তারপর আমরা চিন্তা করলাম না শাহী জুস বলে না খেয়ে ফাজাল এগ্রোর থেকে লাবান খাই তাদের লাবানটা খুবই মজার তো লাবান না খেয়ে চিন্তা করলাম নিয়ে নেই অনেকদিন পরে এরকম আইসক্রিমগুলো দেখলাম ছোটোকালে এরকম আইসক্রিম আপনারা কে খাইছেন কমেন্ট করে জানান আমি তো অনেক খাইছি তো তারপর চলে গেলাম হালিম নিতে লালবাগের ফেমাস
পাকিস্তানি হালিম, এটাও নিয়ে নিলাম। যে ফ্রেন্ডের বাসায় যাব, কোনো ফ্রেন্ডের বাসায় বা কারো বাসায় গেলে খালি হাতে যাওয়া উচিত না, আপনারা সবাই কিছু না কিছু নিয়ে যাবেন। আমি অলওয়েজ কিছু না কিছু নিয়ে যাই। এই যে দেখেন হালিম নিয়ে নিছি, আর ওই যে দেখেন আমার ফ্রেন্ডের হাতে লাবান, এগুলো সবই আমার ফ্রেন্ডের বাসার জন্য নিয়ে নিছি। তারপরে আবার চলে গেলাম। এখন আবার একটু ব্যাক করছি, একটু দেখে যাই, শর্টকাটে দেখে চলে যাবো। কারণ এই ভিতরে পার্কে তো দেখে নেই তো কিছু আছে নাকি। অফার কি অফার ভাই? অফার কি? 200 কি 200 সব? দিস গাই ইজ ভেরি ট্যালেন্টেড। ওর একটা পেজ আছে যেটার নাম হলো স্কেপার্স এরিনা। ও খুব সুন্দর সুন্দর টেরিয়াম বানায়, খুব সুন্দর সুন্দর এরকম, মানে আপনাকে বানিয়ে দিবে ফাউন্টেন দিয়ে, তারপর যেরকম আপনি ডিজাইন চাবেন হি ক্যান মেক ইট, উইচ ইজ ভেরি গুড। লাস্ট ইয়ার ওর কাছ থেকে আমার কাজিন নিয়েছিল একটা, খুবই সুন্দর। তো এই বছর আমি চিন্তা করছি আমার কাছ থেকে নিব। ওর কাছে খুব সুন্দর সুন্দর এই বছরও খুব কালেকশন ছিল। তো একটা আমার খুব পছন্দ হয়েছে ওদের এখানে, যে এটা একটা ফাউন্টেন নালা, খুব বড়। দেখবেন এই পাশেই হয়তো বা ছোট একটা ক্লিপ আছে, এই যে এই জিনিসটা। তো আমি চিন্তা করছি এটা নিব। ও আমাকে সাজেস্ট করতেছিল যে আপনি যেরকম স্টোনওয়ালা নেন, তো আমি বলছি না, আমি স্টোনওয়ালা নিব না, আমি ফাউন্টেন ওয়ালাটা নিব। তো ভেরি সুন ওইটাও নিয়ে নিব ইনশাল্লাহ। তো শেষ অফার, খালি অফার আর অফার। যা কিনছি আলহামদুলিল্লাহ, আর কিছু মনে নিতে পারবো না। অনেক গরম, অনেক লোক। তো ভিডিও এখানে শেষ করে দিব, আমি এখান থেকে বাইরে যাবো এখন। তো আই হোপ আমাদের ভিডিওটা ভালো লাগছে। মাশাআল্লাহ, দেখেন কেমন লাগতেছে। ফাইনাল ডেস্টিনেশন, ওরা চলে আসছে ওদের আপন ঠিকানায়। এখানে আমার রেড মস্কোগুলো দেখেন, সবাই বলেন মাশাআল্লাহ। আই হোপ আপনাদের ভিডিওটা খুব পছন্দ করছেন। আজকে ফার্স্ট টাইম এরকম মাছ নিয়ে আমি ভিডিও করছি। মাছের প্রতি আমার একটা খুব ফ্যাশনেশন আছে এরকম। তো সবাই জানে গরুর প্রতি এরকম পাগলামি, তো মাছের প্রতি আমার খুব ভালোবাসা আছে। আই হোপ আপনাদের ভিডিওটা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট